হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে 1857 এর মহাবিদ্রোহের যে সামাজিক কারণগুলি রয়েছে সেটা নিয়ে। তোমরা যারা আর কি দশম শ্রেণীর ইতিহাসের যে চতুর্থ অধ্যায় রয়েছে সেখান থেকে কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মহাবিদ্রোহ। ঠিক আছে, তো এই যে 1857 সালের যে মহাবিদ্রোহ রয়েছে, এই মহাবিদ্রোহ সংগঠিত হওয়ার পেছনে কিন্তু বিভিন্ন কারণগুলি রয়েছে। ঠিক আছে, আগের ক্লাসের মাধ্যমেও কিন্তু বিভিন্ন কারণ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। ঠিক সেই মতো আজকের ক্লাসে এই মহাবিদ্রোহের বিভিন্ন সামাজিক কারণগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথমেই বলেছে বিভিন্ন সামাজিক সংস্কার এবং আশঙ্কা। এখানে প্রথমে বলেছে আইন সংস্কারের যে সামাজিক প্রতিক্রিয়া রয়েছে সেটা। 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং কর্তৃক সতীদাহ প্রথা রদ এবং 1856 সালে লর্ড ডালহৌসি কর্তৃক বিধবা বিবাহ আইন প্রবর্তন সংস্কারমুখী পদক্ষেপ হলেও তৎকালীন ভারতীয় সামাজিক ব্যবস্থায় কিন্তু চরম অসন্তোষের সৃষ্টি করেছিল। ঠিক আছে, এই যে সতীদাহ প্রথা রদ বলো বা বিধবা বিবাহ আইন যে প্রবর্তন এটা বলো, এই সমস্ত বিষয়গুলো করা হলেও সেই সময় যে ভারতীয় যে সামাজিক ব্যবস্থা ছিল সেটা কিন্তু চরম অসন্তোষের কিন্তু সৃষ্টি করেছিল। রক্ষণশীল ভারতীয় সমাজ কিন্তু এই সংস্কারগুলোকে তাদের প্রাচীন ধর্মীয় ও সামাজিক আচার আচরণে কিন্তু ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ যে শুদ্ধতাপূর্ণ হস্তক্ষেপ বলে কিন্তু বিবেচনা করেছিল। দেখো, সামাজিক কারণের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, এবার দেখো প্রথমেই যেটা বলেছে সেটা বলেছে পাশ্চাত্য শিক্ষা, অর্থাৎ কি ইংরেজি শিক্ষা ব্যবস্থার প্রসার, ঐতিহ্যবাহী সংস্কৃতি, ফার্সি শিক্ষার অবমূল্যায়ন দেশীয় পণ্ডিত সমাজকে কিন্তু যে আশঙ্কিত এবং গৃহহীন কিন্তু করে তুলেছিল। তাহলে কি হলো, দেশীয় শিক্ষাটা তো রয়েছে, তার সাথে সাথে এখানে কি হলো, ইংরেজি শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটলো, যার জন্য বলা হচ্ছে পাশ্চাত্য শিক্ষার কিন্তু এক্ষেত্রে একটা প্রসার ঘটেছিল। ঠিক আছে, নেক্সট রয়েছে খ্রিস্ট ধর্ম প্রচার, অর্থাৎ খ্রিস্টান মিশনারিরা অবাধ ধর্মকরণ নীতি এবং বিদ্যালয় ও কারাগারে ধর্ম প্রচারের ফলে সাধারণ মানুষের মনে কিন্তু ধর্মনাশের একটা তীব্র আশঙ্কার কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে, খ্রিস্টান মিশনারিরা কি করতো, যে ধর্মান্তকরণ নীতিটা শুরু করেছিল। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, সাধারণ মানুষের মনে ধর্মনাশের কিন্তু তীব্র আশঙ্কাটা তৈরি হয়েছিল। তাহলে বিভিন্ন সামাজিক কারণের মধ্যে কিন্তু এটাও একটা অন্যতম রয়েছে। তারপরে রয়েছে লেক্স লোকি আইন। এই আইনের ফলে কি হচ্ছে, ধর্মান্তরিত ব্যক্তিরাও পৈতৃক সম্পত্তির অধিকারটা পাচ্ছে, যা হিন্দু সামাজিক উত্তরাধিকার আইনকে সরাসরি কিন্তু আঘাত করেছিল। ঠিক আছে, তাহলে এই যে মহাবিদ্রোহের পেছনে যে বিভিন্ন কারণগুলি রয়েছে তার মধ্যে কিন্তু সামাজিক কারণের মধ্যে বিভিন্ন বিষয়গুলো অন্তর্ভুক্ত হচ্ছে। এরপরে রয়েছে দেখো যে ইউরোপীয়দের বর্ণবিদ্বেষী আচরণ। তাহলে কি করছে, ব্রিটিশ শাসক ও সেনাপতিরা ভারতীয়দের কি করছে, বর্বরচিত এবং নিম্ন জাতির চোখে দেখতো, সর্বসমক্ষে অসম্মানজনক কিন্তু জনক আর কি আচরণ করতো। তাহলে এই যে ব্রিটিশ শাসক বা সেনাপতিরা রয়েছেন তারা ভারতীয় যে ভারতীয় যারা রয়েছে তাদেরকে কি করতো, অসম্মানজনক কিন্তু তাদের সাথে আচরণ করতো। তারপরে দেখো রয়েছে সামাজিক দূরত্ব বৃদ্ধি, দৈনন্দিন জীবনযাত্রা এবং বিচার ব্যবস্থায় ভারতীয়দের প্রতি চরম বৈষম্য নীতি কিন্তু অবলম্বন করা হতো। তাহলে সামাজিক কারণের মধ্যে এই যে সামাজিক দিক থেকে তাদেরকে বিভিন্নভাবে যে অসম্মানজনক আচরণ করা হচ্ছে, তাদেরকে যে সমাজের ক্ষেত্রে একটা যে চরম বৈষম্য নীতি, এগুলো কিন্তু পড়ছে। ঠিক আছে, আচ্ছা তারপর রয়েছে ঐতিহ্যবাহী সামাজিক কাঠামোর ধ্বংস, গ্রামীণ স্বাবলম্বী সমাজ ব্যবস্থা বিনষ্ট হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কিন্তু মারাত্মক যে সামাজিক নিরাপত্তাহীনতা কিন্তু তাদের মনে কিন্তু নেমে এসেছিল। তাহলে তাদেরকে একটা সামাজিক চরম বৈষম্য নীতির আর কি শিকার হতে হয়েছিল। তাদের সাথে ভারতীয়দের সাথে কি করতো, ব্রিটিশ শাসক সেনাপতিরা অসম্মানজনক কিন্তু আচরণ করতো। তাহলে এই সমস্ত বিষয়ের ফলে কি হলো, এই ভারতীয়দের মনে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হলো। নেক্সট রয়েছে দেখো যে শেষে যেটা বলা যায়, 1857 সালের মহাবিদ্রোহ কেবল রাজনৈতিক বা সামরিক একটা প্রতিক্রিয়া ছিল না, এটা ছিল ব্রিটিশ শাসনের যে 100 বছরের ভারতীয়দের ধর্ম,
সংস্কৃতি সামাজিক ঐতিহ্যের নিরবচ্ছিন্ন আঘাতের ফলে পুঞ্জীভূত ক্ষোভের একটা কিন্তু ঐতিহাসিক বিস্ফোরণ। তাহলে দীর্ঘ দিনের একটা যে ক্ষোভ সেটার কিন্তু বিস্ফোরণ ঘটেছিল 1857 সালের মহাবিদ্রোহের মধ্যে দিয়ে। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসে আলোচনার বিষয় কিন্তু মূলত এতটাই ছিল। তবে ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা ভাবছো আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে এবং নোটস নেবে, তারা আমাদের সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।